আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আমি বাড়িতে চলে আসছি। বাড়িতে এসেই সোজা ছাদ বাগানে চলে যাই গাছগুলো দেখার জন্য। আর আমি যখন বাসায় আসি তখন মাগরিবের আজান দিয়ে দেয়, একদম চারিদিক অন্ধকার। সেরকমভাবে আপনাদের ভিডিও করে দেখাবো সেটা সম্ভব ছিল না। তো আমি সবগুলো আম কুড়ায় নিয়ে আসছি, তারপর কিছু বেগুন তুলে নিয়ে আসলাম। আর এখানে কিছু বরবটি আছে দেখেন। প্রথমবার বরবটি তুললাম, সেটাও আপনাদের দেখাইতে পারলাম না। আর এতদিন যাবৎ আমি তরমুজ গাছে পানি ঢালতেই আছি। তরমুজটা যে গাছ থেকে তুলে আপনাদের দেখাবো সেটাও কিন্তু দেখাতে পারিনি। তো যাই হোক, এই পাশে আমার বাবার বাড়ি থেকে কিন্তু অনেকগুলো আম দিয়ে দিয়েছে। আমার বাবার বাড়ি কিন্তু অনেকগুলো আম গাছ, প্রতিটা গাছের আমই খুবই সুস্বাদু, খুবই মজাদার। যাই হোক, এখানে আমের মেলা দিয়েছি। আমগুলো মেলে রাখলাম একটু, ব্যাগের ভিতরে থাকলে আমগুলো নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি একটু বের করে রাখলাম। আর এই পাশে আমি তরমুজটা এখন কেটে নেব। আর তরমুজটার ভিতরে কেমন রং হয়েছে সেটা দেখার জন্য কিন্তু আমি একদম অধীর আগ্রহে বসেছিলাম এতদিন। তো ভাবলাম আপনাদের সামনে একটু কেটে দেখাই। তো তরমুজের ভেতরে তেমন একটা রং হয়নি, একদম যে টুকটুকে লাল হবে সেটা কিন্তু হয়নি। তবে তরমুজটা খেতে এত মিষ্টি ছিল, কি বলবো, অনেক ভালো লেগেছে আমার কাছে। তো যাই হোক, যেমনই হোক না কেন, একদম মেডিসিন ছাড়া ছাদ বাগানের তরমুজ খেতে পেরে কিন্তু আমি খুবই আনন্দিত, খুবই ভালো লাগতেছে আমার কাছে। যদিও আপনাদের খাওয়াতে পারলাম না, আপনাদের যদি খাওয়াতে পারতাম একটু একটু করে, তাও তো ভালো লাগতো। তো যাই হোক, আপনারা এখান থেকে খেয়ে নিন। এরপর এই যে পরের দিন সকালবেলা মেয়েটাকে স্কুলে দিলাম। সেরকমভাবে সকালের নাস্তা টাস্তা কোনো কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এক জায়গায় থেকে আসলে পরেই কিন্তু সব কিছু এলোমেলো থাকে, সেরকম গোছালো থাকে না। সব কাজকর্ম নিয়ে একদম ব্যস্ত থাকতে হয়। আমি এই যে গার্ডেনে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর এই যে সামনে জবা গাছটা, এটা কিন্তু ছাদে ছিল, ছাদে থেকে আমি নিচে নিয়ে আসছি। আর গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে বিয়েবাড়ির কিছু দুর্ঘটনা আর কি। আসলে আমার আত্মীয় স্বজনের বাড়ি যখনই বিয়ে হয়, কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। আমার বিয়েতেও কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটেছিল। তো ওই বিষয়ে আজকে নাই বলি। আমার ছোট বোনের বিয়েতে কি কি দুর্ঘটনা ঘটেছে সেটাই একটু বলি আপনাদের। এখন কোনো আত্মীয়র বাসায় বিয়ের দাওয়াত পেলে আগেই কেমন যেন একটা আতঙ্ক কাজ করে, ভিতরে একটা ভয় কাজ করে, আবার কোনো দুর্ঘটনা ঘটবে কিনা, কারো কোনো ক্ষতি হবে কিনা, মানে এই একটা ভয় নিয়ে থাকতে হয়। আবার বিয়েবাড়িতে না গেলেও হয় না, আত্মীয়তা রক্ষার্থে বিয়েবাড়িতে যেতে হয়। কি বলবো, আর বলার কিছু নাই। যেটা হয়েছিল সেটা একটু বলি। সেটা হলো, গায়ে হলুদের দিন সবাই কিন্তু একটা আনন্দের মধ্যে থাকে। আর কে কোনভাবে সাজুগুজু করবে, কোন পার্লারে যাবে, কী ধরনের ফুলের গহনা পরবে, এটাই নিয়েই ব্যস্ত থাকে। যাদের শরীরে আর কি এনার্জি আছে, তারা এই ধরনের ব্যস্ততায় থাকে আর কি। তো গায়ে হলুদের দিন আমার এক ভাবি মোটর সাইকেলে করে ফুল কেনার জন্য যায় আর কি। ওই রাস্তায় এমনভাবে অ্যাক্সিডেন্ট করে, সেটা মানে কিভাবে বর্ণনা দেব আপনাদের কাছে বুঝতে পারতেছি না। তো পরনে বোরখা ছিল, বোরখা মোটর সাইকেলের চেনে আটকে যায়, সাথে সাথে আমার ভাবির পা আটকে যায়, 4টা আঙুল সহ একদম গুঁড়া গুঁড়া হয়ে যায় পায়ের আঙুল। তো ওনাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। তো এরকম অবস্থায় বিয়েবাড়ির আনন্দ কিন্তু থাকে না, সবাই একদম মানে মনমরা হয়ে বসেছিল। এরপর আবার হলুদের রাতে দুর্ঘটনা ঘটে। যখন হলুদ দেওয়ার জন্য যাবে মেয়ের বাসায় থেকে ছেলের বাসায় যাওয়ার পথে হলুদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তো যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ওই গাড়িতে অনেকগুলো বাচ্চারা ছিল, বয়স্ক মহিলারা ছিল, মানে সবাই আহত হয়। তো সবারই খারাপ অবস্থা। তো এই গেল 2টা। আর শেষে যে দুর্ঘটনাটা ঘটে সেটা হলো, আমার এক কাকির হাত ভেঙে যায়, দুর্ভাগ্যবশত হাত ভেঙে যায়, ওনাকে আবার হাতে ব্যান্ডেজ করতে হয়। তো এই যে থেকে থেকে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এটা মানে বিয়েবাড়ির যে একটা আনন্দ সেটা কিন্তু একদম মাটি করে দিয়েছে। তো পরিশেষে যেটা বলবো আপনাদের, সাবধানীদের আল্লাহ খুব পছন্দ করে, যারা সাবধান থাকে তাদের কিন্তু আল্লাহ খুবই পছন্দ করে। মোটরসাইকেল, রিক্সা, অটোরিক্সা যাই হোক না কেন, গাড়িতে ওঠার আগে শাড়ির আঁচল, ওড়না, বোরখা এগুলো একটু সাবধানে রাখতে হবে, যেন কোনোভাবে দুর্ঘটনা না ঘটে।
তো এটাই বলবো আর কি, রাস্তাঘাটে যাতায়াত করতে গেলে একটু সাবধানে চলবেন সবাই। সবাই যে যার জায়গায় ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দুয়াই করি। যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা সুস্থভাবে বাসায় ফিরতে পারছি। আর যারা অসুস্থ অবস্থায় এখনও আছে তাদের আল্লাহ সুস্থতা দান করুন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ছাদ বাগানের গাছগুলো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। প্রতিটা গাছেরই অবস্থা খুবই খারাপ, আর পাতাগুলো একদম রোদে ঝলসে গেছে, পুড়ে গেছে। আসলে গাছগুলো রেখে কোথাও যাওয়ার কথা চিন্তা করাই মানে ভুল। গাছ ভালোবাসলে গাছের সাথেই থাকতে হবে। তো যেহেতু কালকে রাতে আমি পানি দিয়েছি, ভাবলাম এখন ভালো করে পানি দিয়ে দিই। আর আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই। যারা ভিডিও এ পর্যন্ত ছিলেন, একটা লাইক দেন নাই, তারা একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর সবসময় সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।